অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে আমি জনগণ মনোনীত প্রার্থী হিসাবে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে প্রার্থী হয়েছি, যা ইতিমধ্যে আপনারা জানেন। নয়, স্বপ্ন দেখা ও বাস্তবায়নের নামই রাজনীতি। সুদীর্ঘ 40 বছর জনসেবার স্বপ্ন নিয়ে এই জনপদে জীবন আর যৌবনের সোনালী দিনগুলি অতিবাহিত করেছি। আপনারা আমাকে আনারস মার্কায় ভোট দিয়ে আমার স্বপ্ন বাস্তবায়নে সারথি হবেন, এই প্রত্যাশা রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। নাজমুল আলম, চেয়ারম্যান পদপ্রার্থী, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ 2024। আমি একটা প্রশ্ন করছিলাম, আপনি বিএনপি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে আমি জনগণ মনোনীত প্রার্থী হিসাবে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে প্রার্থী হয়েছি, যা ইতিমধ্যে আপনারা জানেন। কিশোরগঞ্জ সদর উপজেলাবাসীর জন্য একটি নির্বাচনী ইশতেহার প্রয়োজন। ভাই এসব কাজ ভাই শুরুর আগে নির্বাচনী ইশতেহার উপলক্ষে আজকের এই সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জ জেলার সম্মানিত প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত আছেন। আমাদের মাঝে আছেন কিশোরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সফল সভাপতি অধ্যক্ষ জনাব হাবিবুর রহমান ভূঁইয়া সাহেব। আমার সঙ্গে আছেন আর দুজন বিশিষ্ট সামাজিক ব্যক্তিবর্গ। আমি আর আমার সম্মুখে আছেন আমার সঙ্গী সাথী সহযোগিতা করেন, যারা নির্বাচন প্রচারাভিযান থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত আমার সঙ্গে ওনারা ভোটযুদ্ধে লড়াই করছেন। সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন কিশোরগঞ্জ সদর উপজেলার ভোটারবৃন্দ ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলকে জানাই আসসালামু আলাইকুম, আদাব। সবাই ধর্ম এই অঙ্গীকার বাস্তবায়নে শিক্ষা, চিকিৎসা, কৃষি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, জলবদ্ধতা নিরসন, পরিবেশ রক্ষা, দুর্নীতিমুক্ত স্বচ্ছ জবাবদিহিতামূলক জনবান্ধব উপজেলা পরিণত করে তোলে আমার দৃঢ় অঙ্গীকার। ছাত্র জীবন থেকে সুদীর্ঘ 40টি বছর আপনাদের পাশে ছিলাম, আজও আছি, ভবিষ্যৎ থাকবো ইনশাআল্লাহ। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জ সদর উপজেলাবাসীর কাছে আমার নির্বাচনী ইশতেহার সংক্ষিপ্ত আকারে তুলে ধরছি। দুর্নীতিমুক্ত স্বচ্ছ জবাবদিহিতামূলক জনবান্ধব উপজেলা পরিষদ গড়ে তোলে আমার লক্ষ্য। ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতকে সক্রিয় করে ন্যায় বিচার নিশ্চিতকরণের সহায়তা করা। শিক্ষা ব্যবস্থা শিক্ষায় জাতির মেরুদণ্ড, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সদর উপজেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিকায়ন করতে সহযোগিতা করে শিক্ষা উপযোগী পরিবেশ গড়ে তোলা। প্রাইমারি স্কুল সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিকায়ন ও কিশোরগঞ্জ সদরে একটি টেকনিক্যাল কলেজ স্থাপনে সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। কৃষি ব্যবস্থা যারা যোগায় ক্ষুধার অন্ন উপজেলা পরিষদ হবে তাদের জন্য কৃষি অফিসার ও কৃষকদের মাঝে নিবিড় সেতু বন্ধন করে তোলায় প্রকৃত কৃষকদের মাঝে সরকারি কৃষি প্রণোদনা বন্টন করা হবে। গরু, হাঁস, মুরগির খামারিদের সাথে সরকারি প্রাণী সম্পদ ডাক্তারের নিবিড় সেতু বন্ধন করে তুলতে উপজেলা পরিষদ কার্যকর ভূমিকা পালন করবে। গ্রামীণ পর্যায়ে জলবদ্ধতা নিরসনে খাল খনন ও ড্রেনেজ ব্যবস্থা প্রকল্প হাতে নেওয়া হবে। স্বাস্থ্যসেবা প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে নিয়োজিত এমবিবিএস ডাক্তারের উপস্থিতি ও গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। কেমিক্যাল ও ভেজালমুক্ত খাদ্যের ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির কর্মসূচি গ্রহণ করা হবে। আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেকারদের যুব উন্নয়ন প্রশিক্ষণের সদর উপজেলাবাসীর কোটা নিশ্চিতকরণ করা হবে। পরিবেশ রক্ষা, পরিবেশ বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক,
খামারি শ্রমজীবী দরিদ্র জনগোষ্ঠী পরিবেশ রক্ষার কর্মসূচির মাধ্যমে সামাজিক বনায়ন গড়ে তোলা হবে। রাস্তার দুপাশে সরকারি জমিতে বনজ বৃক্ষরোপণ করা হবে। নরসুন্দা নদীর নাব্যতা ফিরিয়ে আসতে জন সচেতনমূলক কর্মসূচি গ্রহণ করা হবে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ব্যবস্থা, বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে রাস্তা পাকাকরণ ও নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থার কোনো বিকল্প নাই। সরকারি বরাদ্দে গ্রামীণ কাঁচা রাস্তা পাকা করার ব্যবস্থা গ্রহণ করা ও নির্বিচ্ছ বিদ্যুৎ প্রাপ্তির জন্য সরকারি উচ্চ পর্যায়ে যোগাযোগ রক্ষা করব। মাদক মুক্ত সমাজ, মাদকের করাল গেছে যুব সমাজ, পরিবার ও রাষ্ট্র ধ্বংসের দ্বার প্রান্তে। তাই জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকের কুফল সম্পর্কে লিফলেট বিতরণ, সেমিনার সরকারিভাবে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ও সদর হাসপাতালে মাদকাসক্ত নিরাময় ওয়ার্ড স্থাপনে স্বাস্থ্য মন্ত্রণালয় সহ উচ্চ পর্যায়ে যোগাযোগ করার চেষ্টা সচেষ্ট থাকব। সামাজিক নিরাপত্তা খাত, দুর্নীতি ও স্বজনপ্রীতি মুক্ত সরকারি সকল সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। বয়স্ক ভাতা, নারী ভাতা, বিধবা মাতৃকালীন ভাতা, কাবিকা টিয়ার ও 40 দিনের কর্মসূচি সহ সকল প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিতকরণ করা হবে ইনশাআল্লাহ। সামাজিক কর্মসূচি, সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ে সকল ওয়ার্ডে যে সকল ওয়ার্ডে কবরস্থান নাই, সামাজিক কবরস্থান করা হবে সরকারি খাস জমিতে। এভাবে উদ্যোগ গ্রহণ করা হবে। তাছাড়া কবরস্থান, ঈদগাহ, মসজিদ, মন্দির, শ্মশান ও খেলার মাঠ উন্নয়ন করা হবে। বিনোদন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের মন মেধা বিকাশে সদর উপজেলায় একটি শিশু পার্ক নির্মাণ করার কর্মসূচি হাতে নেওয়া হবে। এটা কোনো অলিক স্বপ্ন নয়, স্বপ্ন দেখা ও বাস্তবায়নের নামই রাজনীতি। সুদীর্ঘ 40 বছর জনসেবার স্বপ্ন নিয়ে এই জনপদের জীবন আর যৌবনের সোনালী দিনগুলি অতিবাহিত করেছি। আপনারা আমাকে আনারস মার্কায় ভোট দিয়ে আমার স্বপ্ন বাস্তবায়নে সারথি হবেন, এই প্রত্যাশা রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। নাজমুল আলম, চেয়ারম্যান পদপ্রার্থী, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ 2024। আচ্ছা, আমি একটা প্রশ্ন করছিলাম। আপনি বিএনপির জেলা কমিটির সাংগঠনিক সভাপতি, দল নির্বাচন